আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সামিয়া নাহার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দণ্ডবিধি আইন 1860। দণ্ডবিধি আইনের 1860 এর ধারা 1 এবং 2 নিয়ে আজকের আলোচনায় থাকবে। ধারা 1-এ বলা হয়েছে টাইটেল অ্যান্ড এক্সটেন্ট অফ অপারেশন অফ দ্য কোড, বিধির শিরোনাম ও কার্যকারিতা সীমা। পেনাল কোড হচ্ছে 1860 সালের একটি আইন। এটি সমগ্র বাংলাদেশ জুড়ে কার্যকারিতা থাকবে। এই আইনে মূলত বলা হয়েছে অপরাধের সংজ্ঞা ও শাস্তি। এই আইনে অপরাধের সংজ্ঞা ও শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি আইনের ইন্ট্রোডাক্ট। এই আইনটি হচ্ছে 1860 সালের আইন। এই আইনটি হচ্ছে 45 নম্বর নং আইন। এই আইনের মধ্যে অধ্যায় হচ্ছে 23টি অ্যান্ড মোট টোটাল ধারা হচ্ছে 511টি। দণ্ডবিধি হচ্ছে সাবস্টেন্টিভ ল। এই আইনটি 1837 সালে প্রথম আইন কমিশনে একটি বিল জমা দেয়, যা 1860 সালে সংসদে পাশ হয়। দ্য পেনাল কোড প্রণয়ন করার জন্য 1834 সালে ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠন করা হয়। ধারা 2। ধারা 2-এ বলা হয়েছে পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড উইদিন বাংলাদেশ, মানে বাংলাদেশের সংগঠিত অপরাধসমূহের শাস্তি। ইন্ট্রা টেরিটোরিয়াল অপারেশন অফ দ্য কোর্ট, মানে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ করা হয়, এই অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের আছে। মানে কোনো বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করে, এই অপরাধের শাস্তি ফৌজদারি আদালত দিবে। মানে ফৌজদারি আদালতের ক্ষমতা আছে এই অপরাধের শাস্তি দেওয়ার। ধারা 2-এ মূলত এটাই বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে যদি কোনো অপরাধ করা হয়, এই অপরাধের জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের ফৌজদারি আদালতের আছে। এটাই মূলত বলা হয়েছে ধারা 2-এ। আজকের ভিডিওতে মূলত এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরবর্তী সেকশনগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।